আসসালামু আলাইকুম। শুরু করছি কন্ডিশনাল সেন্টেন্স। এটাকে অনেক নামে ডাকা হয়ে থাকে, ইফ কন্ডিশন, এরপর কন্ডিশনাল সেন্টেন্স, শর্তাধীন বাক্য। তো বিষয়টা কিভাবে কাজ করে, ধরো একটা ইফ যুক্ত বাক্য। এই ইফ যুক্ত বাক্যে দুটো ক্লজ থাকে, মানে দুটো বাক্য থাকে, দুটো বাক্য ইফ দ্বারা যুক্ত থাকে। তো এরকম 4 ধরনের বাক্য আছে। কয় ধরনের বাক্য? 4 ধরনের। আচ্ছা, এটাকে অনেকে রুলস দিয়ে মুখস্থ রাখে বা মনে রাখে, কিন্তু এটা যদি বাংলা দিয়ে বোঝার চেষ্টা করা হয়, বাংলা দিয়ে বোঝা যায়, তাহলে এটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমাদের প্রথম বাক্য এমন যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই গো আউট টু প্লে, আমরা খেলতে যাই। সেক্ষেত্রে এইটা এই যে ক্লজটা, মানে এই যে বাক্যটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ করতেছে, আর এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ করতেছে, মানে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। এই একই বাক্যকে আমরা যদি এইভাবে বলি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আমরা খেলতে যাব, বলতে পারি। তাহলে কি বলবো? উই উইল গো টু প্লে। আবার আরেকটা বাক্য দিই, তুমি যদি আমাকে দাওয়াত দাও, আমি তোমার বাসায় যাব। একই ধরনের উদাহরণ দিলাম, যেমন ইফ ইট রেইনস, ইফ ইউ ইনভাইট, আই উইল গো টু ইয়োর হাউস। ক্লিয়ার? এবার 3 নাম্বারটায় আসি, তুমি যদি আমাকে দাওয়াত দিতা, আমি তোমার বাসায় যাব না যেতাম। যদি এভাবে বলি যে তুমি যদি আমাকে দাওয়াত দিতা, আমি তোমার বাসায় যাব না যেতাম, পাস্টে যদি বলি যেতাম হবে না? তাহলে সেক্ষেত্রে ইফ ইউ ইনভাইটেড মি, ঠিক এই জায়গাটায় উইলের বদলে উড হয়ে যাবে। আমরা একই ভার্ব নিয়ে আলোচনা করতেছি, ওকে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটাকে বলতেছে পাস্ট কন্ডিশন। তো এটার প্রত্যেকটা নাম আছে। এটাকে বলে হচ্ছে জিরো কন্ডিশন, এটাকে বলে ফার্স্ট কন্ডিশন মানে প্রেজেন্ট কন্ডিশন, এটাকে বলে থার্ড কন্ডিশন বা পাস্ট কন্ডিশন, আর এটা হচ্ছে ফোর্থ কন্ডিশন বা পারফেক্ট কন্ডিশন। নাম মনে রাখাটা জরুরি না, অর্থ দিয়ে তুমি বাক্যটা বুঝতে পারতেছো কিনা এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এবার লাস্ট ওয়ান, একই অর্থ প্রকাশ করবে কিন্তু সেন্টেন্সটার প্যাটার্নটা মানে স্ট্রাকচারটা ভিন্ন হবে। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, এখানেও তুমি যদি আমাকে দাওয়াত দিতা, কিন্তু স্ট্রাকচারটা কিসের? পাস্ট পারফেক্ট। এইখানে হয়ে যাচ্ছে আই উড হ্যাভ গন টু ইয়োর হাউস। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি পেলাম? ফার্স্ট কন্ডিশন ইফ যুক্ত ক্লজ, একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ক্লজ একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। ইফ ক্লজের একটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পরেরটা হবে পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন মিন্স সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস এক্সটেনশন। ইফ যুক্ত ক্লজ একটা যদি পাস্ট, প্রথমটা যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে পরেরটা হবে পারফেক্ট কন্ডিশন, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখন এখানে একটা চেঞ্জ আসতে পারে, অর্থাৎ এখান থেকে এই পাশে তো দুইটা সেন্টেন্সই আমার প্রেজেন্টে থাকতেছে, দুইটা ক্লজই প্রেজেন্টে থাকতেছে। এখন এই ক্লজটা এই পাশে থাকতে পারে, আবার এই ক্লজটা এই পাশে ঘুরে যেতে পারে। এই ক্লজটাও এখানে থাকতে পারে, আবার এই ক্লজটাও এদিকে ঘুরে যেতে পারে, মানে স্থানটা
চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? থ্যাংক ইউ।